আমরা একটা একটা করে আগের দিন থেকে ছোট্ট করে একবার দেখে নিই। ফার্স্টে আমরা করেছিলাম কি করেছিলাম, ম্যাগনেটাইজিং ফিল্ড, তাই করেছিলাম না? ম্যাগনেটাইজিং ফিল্ড কি, যদি আমার কাছে একটা সোলেনয়েড থাকে, সাপোজ এর মধ্যে তখন কি থাকবে, ভ্যাকিউম না কোনো মেটেরিয়াল, ভ্যাকিউম, তাহলে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটাকে আমরা বি নট দিয়ে লিখব। বি নট মানে আমরা সিম্পলি কি লিখি, দ্যাট ইজ মিউ নট এন আই, এন নাম্বার অফ টার্ন, মিউ নট হচ্ছে পারমিয়েবিলিটি অফ দ্য মিডিয়াম যখন ভ্যাকিউম থাকবে, মানে পারমিয়েবিলিটি অফ ভ্যাকিউম, আই হচ্ছে যে কারেন্টটা আমি ওর মধ্যে দিয়ে পাস করিয়েছি। নেক্সট আমরা যেটা করেছি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, এটা করেছি তো। নেক্সট আমরা কি করেছি না, ম্যাগনেটিক ইন্ডাকশন করেছি। আচ্ছা, নেক্সট করেছি ম্যাগনেটিক ইন্ডাকশন, নেক্সট করেছি ম্যাগনেটিক ইন্ডাকশন। ম্যাগনেটিক ইন্ডাকশন কি, সাপোজ আমার কাছে এই মেটেরিয়ালটা ছিল, আমি এই মেটেরিয়ালটার মধ্যে ভ্যাকিউমের জায়গায় একটা অন্য কোনো সাবস্টেন্সকে রেখে দিয়েছি। অবভিয়াসলি যখন এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে তখন এই সাবস্টেন্সটার গায়ের উপর দিয়ে অ্যাজ ইফ একটা ম্যাগনেটাইজিং কারেন্ট আইএম ফ্লো হবে, তার জন্য এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, যেটা তৈরি হলো সেটার নাম দেব বিএম। তাহলে সেটা কার ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য মেটেরিয়াল অনলি ডিউ টু দি ম্যাগনেটাইজিং কারেন্ট। ক্লিয়ার হয়েছে? তাহলে বিএমকে আমরা কি লিখি, বিএম হচ্ছে মিউ নট এন ইন্টু আইএম। ক্লিয়ার হলো? এবার আমরা আরেকটা জিনিস পড়লাম যে টোটাল ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, টোটাল ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড সেটা কি, সেটা হচ্ছে যখন এই কারেন্টের লুপটা ছিল আর এখানে মেটেরিয়ালটা ছিল, তাহলে এই লুপের জন্য আগে থেকে এর মধ্যে একটা বি নট কাজ করছিল, প্লাস এর নিজস্ব একটা ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য এর মধ্যে বিএম কাজ করছিল। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বি হবে বি নট প্লাস বিএম, এটাই হচ্ছে টোটাল ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। ক্লিয়ার হলো? এক্ষুনি আমরা কি করলাম, এক্ষুনি আমরা করলাম হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক না, করলাম ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি। এটা মানে কি লিখলাম, এটা মানে লিখলাম এটাকে এইচ দিয়ে লিখলাম আর বললাম এইচ ইকুয়ালস টু হয় এন আই। এইচ ইকুয়ালস টু কি হয়? আচ্ছা বলতে পারবি এইটার আর এইটার মধ্যে কি ডিফারেন্স? তার মানে এটাই মিউ নট আছে, এটাই মিউ নট নেই। আর কি বললাম যে ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি কি, সেটা হচ্ছে যে ফিল্ডটা রয়েছে তার কতটা ক্ষমতা আছে ওর মধ্যে ম্যাগনেটিক এফেক্ট ক্রিয়েট করার, সেটাকেই আমরা বলছি ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে দেখ, বি নট কে যদি আমি মিউ নট দিয়ে ভাগ করে দিই তাহলে কি থাকে, সিম্পলি এনআই পড়ে থাকে না? বি নটকে মিউ নট দিয়ে ভাগ করে দিয়েছে, কি পড়ে থাকবে, সিম্পলি এনআই পড়ে থাকবে। তার মানে বি নট বাই মিউ নট ইকুয়ালস টু এইচ, অর বি নট কি হবে, মিউ নট এইচ। বোঝা গেছে? এনি কনফিউশন? হ্যাঁ বল। ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, কারেন্ট তো ভেক্টর না। কারেন্ট কি ভেক্টর না? তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি ভেক্টর হয় আর মিউ নট যদি স্কেলার হয়, তাহলে বি নট যদি মিউ নট এইচ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর হলে এইচ কি হবে, ভেক্টর হবে না? ক্লিয়ার হয়েছে কথাটা? যখন আমি বি নট ইকুয়ালস টু মিউ নট এনআই করছি, আমার এখানে কারেন্টও ভেক্টর না, আমার এখানে নাম্বার অফ টার্নসও ভেক্টর না, আমার এখানে মিউ নটও ভেক্টর না, তাহলে বাঁ দিকে ভেক্টর ডান দিকে ভেক্টর কী করে হচ্ছে? কারণ যখন এটা করা হয়েছিল তখন কারেন্ট লেন্থ এলিমেন্ট নিয়ে করা হয়েছিল, সেই লেন্থ এলিমেন্টটা কিন্তু ভেক্টর। বুঝতে পেরেছিস? এইভাবে সবসময় ইকুয়েশন থেকে মেলানো যায় না। ওইটার শুরু যখন হয়েছিল তখন কিন্তু ওটা লেন্থ কম্পোনেন্ট নিয়ে করা হয়েছিল, দ্যাট ইটসেলফ ইজ আ ভেক্টর, রাইট? তাহলে আমরা কি এইটুকু বুঝতে পেরেছি? তাহলে আমার কতগুলো টার্ম হলো দেখ, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড, একটা ম্যাগনেটিক ইন্ডাকশন, একটা ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড, আর একটা ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি। আর আইএমটাকে
আইএমটাকে কি কারেন্ট বলি? দিস ইজ ম্যাগনেটাইজিং কারেন্ট। ম্যাগনেটাইজিং কারেন্ট খুব খুব জটিল হয়ে যায় এই জন্য, কারণ সব টার্মগুলো খুব কাছাকাছি, বারবার করে ডিভাইস না করলে কিন্তু মনে পড়বে না। দেখো তাহলে আমরা এখন অবধি কী করলাম? এখন অবধি জানলাম কি, একবার করে ডিভাইস করে নেবো যাতে বুঝতে সুবিধা হয়, যাতে কনফিউশনগুলো আমরা ধীরে ধীরে কাটে। ফার্স্টে করলাম ম্যাগনেটাইজিং ফিল্ড। আমার সাথে রিপিট করবে, ম্যাগনেটাইজিং ফিল্ড কী ছিল? সেটা কি মানে আমার কাছে একটা কয়েল ছিল, তার মধ্যে কারেন্ট পাঠাচ্ছি, ভেতরে ভ্যাকিউম আছে, যে ফিল্ডের জন্য ম্যাগনেটিজম হওয়া পসিবল, দ্যাট ইজ ম্যাগনেটাইজিং ফিল্ড। ক্লিয়ার হয়েছে? এরপরে কি হলো? ম্যাগনেটিক ইন্ডাকশন হলো। কি হলো? ম্যাগনেটিক ইন্ডাকশন হলো। যখন ইন্ডাকশন হলো তাহলে ইন্ডাকশন কার হবে? মেটেরিয়ালের ইন্ডাকশন হবে। তাহলে মেটেরিয়ালের একটা ইন্ডাকশন হয়েছে। যখন ইন্ডাকশন হয়েছে, আগের দিনকে বলেছি যে তার মধ্যে একটা অ্যাজ ইফ ম্যাগনেটাইজিং কারেন্ট তৈরি হয়েছে, আমরা দেখতে পাবো। এবং যখন ইন্ডাকশন হবে, যতটুকু ম্যাগনেটিক ফিল্ড মেটেরিয়ালের জন্য ইনডিউসড হলো সেটা হচ্ছে বিএম। তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন হতে মেটেরিয়াল কি? বিএম, যেটা হচ্ছে মিউ নট এন ইন্টু আইএম, রাইট? যেখানে আইএম হচ্ছে যে কারেন্টটা আমরা ইমাজিন করতে পারি যে তৈরি হচ্ছে, কারণ ভেতরের ইন্টারনাল লুপগুলোর কারেন্টগুলো ক্রিসক্রস করে কেটে যাচ্ছে। আগের দিন এটা পড়েছি। নেক্সট হচ্ছে টোটাল ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড। কী হলো? যে একটা ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য মেটেরিয়ালের একটা ম্যাগনেটিক ফিল্ড হলো। আবার সেই মেটেরিয়ালটাকে যখন এর মধ্যেই রেখে দিয়েছি, তাহলে এর আগের যে ফিল্ড ছিল সেটা এক্সিস্ট করছে, তার সাথে এর জন্য যে মেটেরিয়ালের যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে সেটাও রয়েছে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড যেটা ইনডিউসড হলো, তাহলে সেটা হলো বি হচ্ছে বি নট প্লাস বিএম। এটা আমরা দেখেছি, রাইট? ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলছি? যে ফিল্ডটাকে আমি দিয়েছি সেই ফিল্ডটার কতটুকু ক্ষমতা এর মধ্যে ম্যাগনেটিজম ইনডিউস করতে। কিভাবে এক্সপ্রেস করছি সেটা? বি নট বাই মিউ নট নিয়ে, যেটাকে আমরা বলছি এইচ। ক্লিয়ার হলো? তাহলে এই দুটো জায়গায় ম্যাগনেটিক এফেক্ট যে তৈরি হচ্ছে সেটা কোনো ম্যাগনেটাইজিং ফ্যাক্টরের জন্য তৈরি হচ্ছে। তাহলে ম্যাগনেটাইজিং ফ্যাক্টর কারা? একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটাইজিং ফিল্ড, আর একটা কি? আর একটা হচ্ছে ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার হলো? এবার তো ম্যাগনেটাইজ হয়ে গেছে, যখনই হয়ে গেছে তখন এখানে কি পেলাম? ম্যাগনেটিক ইন্ডাকশন পেলাম। এক্ষুনি কি বললাম? এটা কি বললাম এক্ষুনি? এম কি? লাস্ট টপিকটা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এইটা কি কারেন্ট? ম্যাগনেটাইজিং কারেন্ট। এটা কেন তৈরি হয়েছিল? কারণ মেটেরিয়ালটা ম্যাগনেটাইজ হয়েছিল। তার মানে যে মেটেরিয়ালটা ম্যাগনেটাইজ হয়েছে তারই নিশ্চয়ই ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন হবে। এই মেটেরিয়ালটা যদি ম্যাগনেটাইজ হয়ে থাকে তাহলে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন কার হবে? এই মেটেরিয়ালটার হবে। এবার সেটা কি? সেটা হচ্ছে যদি আমি এখানে শুধু মেটেরিয়ালটাকে আলাদাভাবে ভাবি যে এটা আমার মেটেরিয়ালটা, রাইট? এই মেটেরিয়ালের মধ্যে কি আছে? একটা ম্যাগনেটাইজিং কারেন্ট আছে। সাপোজ মেটেরিয়ালের উপর থেকে তার সারফেস বরাবর ম্যাগনেটাইজিং কারেন্ট কিছু কাজ করছে, রাইট? তার জন্যই তো এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যেটাকে আমরা বলেছি বিএম। এখন কি হচ্ছে? যে ম্যাগনেটিক ফিল্ডটা আমি পাবো বা এর মধ্যে তৈরি হবে সেটা নিশ্চয়ই এর মধ্যে থাকা ডাইপোল মোমেন্টগুলোর জন্য, ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্টগুলোর জন্য। এখন আমরা আগের দিন দেখেছি যে ইন্ডিভিজুয়াল ডাইপোল মোমেন্টগুলো থাকে সেগুলো ক্যান্সেল আউট হয়ে যায়, দিয়ে শুধু সারফেস বরাবর যে কারেন্টটা থাকে সেটাই তো আমার আইএম। তার মানে যদি এই যে কোনো একটা ক্রস সেকশনের ক্ষেত্রে ভাবি, তাহলে সেই ক্রস সেকশনের ক্ষেত্রে আমি একটা লুপ ইমাজিন করতে পারি না? যে লুপটা ইমাজিন করছি তাহলে সেটার কারেন্টই তো আইএম, কারণ আইএম কারেন্টের জন্যই আমি পাচ্ছি বিএম হচ্ছে মিউ নট এন আইএম। ক্লিয়ার হয়েছে? যেটা আইএম হলো, তাহলে এর ক্রস সেকশনাল এরিয়া কি হবে? নিশ্চয়ই এর ক্রস সেকশনাল এরিয়ার সমান, রাইট? তার মানে বলছে যে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম, সেটা কি বলছে? বলছে যে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ডেভেলপড হয়েছে অফ ইটস টোটাল ভলিউম।
এখন ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি? ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা কি এনিওয়ান? এম ইকুয়ালস টু আই ইন্টু এ। তাহলে আমি এখানে একটা লুপের কথা ইমাজিন করি, তাহলে এর জন্য ম্যাগনেটিক মোমেন্ট এসে আই ইন্টু এ, কিন্তু এই আইটা কি? এই আইটা কি এই আই নাকি ম্যাগনেটাইজিং কারেন্টের আই? ম্যাগনেটাইজিং কারেন্ট, তাহলে এটা নিশ্চয়ই আই এম ইন্টু এ, রাইট? এবার যখন আমি এটাকে ভাবছি, এখানে লিখছি দেখ কতটা তৈরি হয়েছে, মিউ নট এন আই এম। তাহলে ইমাজিনারি যে লুপটাকে কনসিডার করেছি, কতগুলো ইমাজিনারি লুপকে কনসিডার করেছি? এন খানা। তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এম, ভেক্টরটা ছেড়ে দে, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এম কি হবে? নিশ্চয়ই আই এম ইন্টু এ একটা লুপের জন্য ইন্টু টোটাল নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। ক্লিয়ার হয়েছে কথাটা? তাহলে এটাই তো হলো এন আই এম ইন্টু এ। ডান। এবার যদি আমি এটাকে টোটাল নাম্বার অফ লুপস যদি ক্যাপিটাল এন ধরি, তাহলে এন আই এম ইন্টু এ, সরি, টোটাল নাম্বার অফ লুপস হচ্ছে ক্যাপিটাল এন, স্মল এন হচ্ছে পার ইউনিট লেন্থ। ওকে, বাই ভলিউম। বাই ভলিউম করা মানে কি? এর এরিয়া ইন্টু এর টোটাল লেন্থ এল, রাইট? তাহলে এখানে কি লিখবো? ইন্টু এ ইন্টু এল, তাই লিখবো না? তাহলে কি দেখবো? এ এ কেটে গেল, তাহলে এন বাই এল ইন্টু আই এম। এন বাই এল কি? নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে স্মল এন ইন্টু আই এম। ক্লিয়ার হয়েছে? তার মানে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন এম হচ্ছে স্মল এন ইন্টু আই এম। এটা বোঝা গেল? আরেকবার রিভিশন করাতে হবে, একবার বলে দেবো, একটু গোলানোর মতোই আছে। এইটুকু ক্লিয়ার আমার কাছে? একবার প্রথম থেকে যাই, কারণ বারবার করে কেন প্রথম থেকে যাচ্ছি, কারণ যাতে এইগুলো কনফিউজিং না হয়ে যায়, ইচ্ছা করেই যাচ্ছি, একই জিনিস বলছি, দেখ 10-12 বার বলছি, ইচ্ছা করে বলছি। তাহলে ম্যাগনেটাইজিং ফিল্ড কি? ম্যাগনেটাইজিং ফিল্ড কি? তার মানে একটা সোলেনয়েডের মধ্যে ভ্যাকিউম থাকলে তার যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, দ্যাট ইজ ম্যাগনেটাইজিং ফিল্ড। ম্যাগনেটিক ইন্ডাকশন কি? গুড। তার মানে ওই সোলেনয়েডের মধ্যে একটা মেটেরিয়াল ঢুকিয়ে দিলাম, তাহলে তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, দ্যাট ইজ ম্যাগনেটাইজিং ফিল্ড, দ্যাট ইজ ম্যাগনেটিক ইন্ডাকশন অফ দ্য মেটেরিয়াল। ম্যাগনেটিক ইন্ডাকশনে যতটুকু ম্যাগনেটিজম ইন্ডিউস হয়ে গেল। ক্লিয়ার? ম্যাগনেটাইজিং ফিল্ড মানে কি? যে ম্যাগনেটাইজ করছে। ম্যাগনেটিক ইন্ডাকশন কি? যতটুকু তার মধ্যে হয়ে গেল। এবার টোটাল ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড কি? তার মানে এই মেটেরিয়ালটা যখন অ্যাকচুয়ালি সোলেনয়েডের মধ্যে আছে, তাহলে তার যে ম্যাগনেটিক ফিল্ড, তার সাথে সোলেনয়েডের ম্যাগনেটিক ফিল্ড থাকবে, দিয়ে টোটাল ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড পেয়ে গেলাম। ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি কি? এটা এইটা হচ্ছে ইন্টেন্সিটি কার? ম্যাগনেটাইজিং ফিল্ডের। দুটো জিনিস এখানে খুব সুন্দর করে মার্ক করবি। এই ইন্টেন্সিটিটা কার? এটা ম্যাগনেটাইজিং ফিল্ডের। ম্যাগনেটাইজিং ফিল্ড কে? এ না? আর ইন্টেন্সিটি অফ এটা কি? ম্যাগনেটাইজেশন। এটা কার ইন্টেন্সিটি? ম্যাগনেটাইজেশনের। তার মানে এইটা কার? এইটার না? দুটো আলাদা জিনিস। তার মানে আমি যদি লিঙ্ক করি, লিঙ্ক যদি করা হয়, লিঙ্ক করা হলে এইটার সাথে আমি মেলাতে পারবো এইটাকে, আর যদি লিঙ্ক করি তাহলে দেখ এইটার সাথে মেলাতে পারবো এইটাকে, তাই না? ক্লিয়ার হয়েছে কথাটা? তার মানে আরেকবার বলে দিই, ম্যাগনেটাইজিং ফিল্ড, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজিং ফিল্ড বি এইচ, যারা ম্যাগনেটাইজেশনটা তৈরি করছে, যে মেটেরিয়ালটাকে ম্যাগনেটাইজ করছে সেই ফিল্ডটা, আর ম্যাগনেটিজম যখন হচ্ছে, তৈরি হচ্ছে, যে তৈরি করছে সে কতটা তৈরি করতে পারছে, সেটা হচ্ছে এটা। গেল? ম্যাগনেটিক ইন্ডাকশন কি? যে ম্যাগনেটিজমটা ওর মধ্যে ইন্ডিউসড হলো সেটা। ক্লিয়ার হচ্ছে? এবার যতটা ইন্ডিউসড হলো তার ইন্টেন্সিটি কতটুকু, সেটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। তাহলে যে ইন্ডিউস করছে ম্যাগনেটাইজিং ফিল্ড, তার যে ইন্টেন্সিটি, তাহলে ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি। ডান? যে ইন্ডিউসড হচ্ছে তার মানে কি? ইন্ডিউসড ম্যাগনেটিক ফিল্ড, বা যেটা ম্যাগনেটাইজড ফিল্ড কতটা হচ্ছে, ইন্টেন্সিটি অফ, মানে কতটা তার অ্যামাউন্টে করতে পারছে বা কী হিসেবে করতে পারছে, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কারো কনফিউশন আছে? ডান? আচ্ছা, এবার দেখ, আমার এম হলো হচ্ছে এন ইন্টু আই এম। তাহলে আমার তো দুটো ইকুয়েশন আছে। এরকম ব্যাপারটা যে দেখ এখানটায়
যে আমি এই ইকুয়েশনটায় আসছি, এই ইকুয়েশনটা আমাকে কি বলছে, বি ইকুয়ালস টু বি নট প্লাস বিএম, তাই না? বিএমটা কি? বিএম হচ্ছে মিউ নট এন আই এম, রাইট? একটা একটা করে আসবো। বি নট ইকুয়ালস টু মিউ নট এন আই, তাহলে বি নট যদি মিউ নট এন আই হয় তাহলে বি নট ইকুয়ালস টু মিউ নট এন আই মানে এইচ, দ্যাট উইল বি মিউ নট এইচ। এটা আমি পেয়েছি একটু আগে। বিএম মনে করে যাক এখানে লিখেছিলাম ইকুয়ালস টু মিউ নট এন ইন্টু আই এম লিখেছিলাম না? এক্ষুনি পেলাম, দেখ ক্যাপিটাল এম কি ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন কি এন ইন্টু আই এম। তাহলে এখানে কি হলো, মিউ নট এন ইন্টু আই এম মানে কি ক্যাপিটাল এম, তাহলে বিএম ইকুয়ালস টু মিউ নট ইন্টু ক্যাপিটাল এম পেলাম। বি ইকুয়ালস টু কি, বি ইকুয়ালস টু বি নট প্লাস বিএম, তাহলে বি নটের জায়গায় বসাতে পারি মিউ নট এইচ, বিএম এর জায়গায় মিউ নট এম, তার মানে মিউ নট যদি কমন নিই তাহলে এইচ প্লাস এম, দিস ইজ দি এক্সপ্রেশন বি। সো বি ইকুয়ালস টু মিউ নট ইন্টু এইচ প্লাস এম। আমাকে একটু বলবে যদি কারোর এখনও কোনো জায়গায় কনফিউশন থাকে একটু বলবে। আচ্ছা এইখানে কি কারোর কনফিউশন আছে যে এই গোল্লাটা কি করলাম, এখানে কি কোনো কনফিউশন আছে? নেই। উপরে কোনো কনফিউশন আছে? আচ্ছা কেন এখানে স্মল এন না ধরে ক্যাপিটাল এন ধরলাম, এটা কি কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? তাহলে আমি আরেকবার জিজ্ঞেস করছি, ক্লিয়ার? নেক্সট পার্টে যাবো, চলো লিখে নাও এইটুকু। আমরা তো অলরেডি একটা রিলেশন করেছি, যে রিলেশনটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট এইচ প্লাস এম করেছি। এটা তার মানে আমরা লিখতে পারি যে বি ইকুয়ালস টু মিউ নট, দেখ এইচ প্লাস এম, আমি এখানে এইচ প্লাস এম লিখে দিলাম। ম্যাগনেটিক পারমিয়েবিলিটি মিউ, সেই মিউকে কি বলেছিলাম, মিউকে কি বলেছিলাম, বি বাই এইচ, না ওটা মিউ আর, মিউ বাই মিউ নট, আর মিউ কি বি বাই এইচ। তাহলে মিউ যদি বি বাই এইচ হয়, আমি এইটার বোথ সাইডে এইচ দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে ডিভাইডিং বোথ সাইডস বাই এইচ, তাহলে কি হয়, অর বি বাই এইচ নিশ্চয়ই হবে মিউ নট ইন্টু এইচ বাই এইচ প্লাস এম বাই এইচ, তাই হয় না? বি বাই এইচ মানে আমরা জানি দিস ইজ মিউ, রাইট, ইকুয়ালস টু মিউ নট এইচ বাই এইচ মানে 1, এম বাই এইচ মানে কি একটু আগে করেছি কাই এম, মানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, দিস ইজ কাই এম। ক্লিয়ার হলো? এইটাকে মার্ক করো স্টার দিয়ে, ইটস এ ইম্পর্টেন্ট রিলেশন নিউমেরিক্যালের জন্য, ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগবে। নেক্সট হচ্ছে, আচ্ছা আমরা একটা কোয়ান্টিটি করেছি মিউ আর ইকুয়ালস টু মিউ বাই মিউ নট, বা কে ইকুয়ালস টু মিউ বাই মিউ নট, সেটাকে কি বলেছিলাম, রিলেটিভ পারমিয়েবিলিটি। দেখ আমি যদি এই মিউ নটটাকে এখানে নিয়ে আসি তাহলে লিখতে পারি যে মিউ বাই মিউ নট ইকুয়ালস টু 1 প্লাস কাই এম, লিখতে পারি মিউ বাই মিউ নট মানে কি, দ্যাট ইজ সিম্পলি মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কাই এম। তার মানে রিলেটিভ পারমিয়েবিলিটি ইকুয়ালস টু 1 প্লাস কাই এম। আচ্ছা যেখানে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি করেছো সেখানে লিখে নাও ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ক্যান বি বোথ নেগেটিভ অর পজিটিভ অর জিরো, লিখে নাও ইট ক্যান বি বোথ নেগেটিভ আর পজিটিভ আর জিরো। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ক্যান বি নেগেটিভ আর পজিটিভ আর জিরো, ঠিক আছে? সো মিউ আর কি হতে পারে, 1 প্লাস কাই এম। ডান? বলতে পারবি যে কাই এম এর ভ্যালু জিরো কোন ক্ষেত্রে? ভ্যাকিউমে, বিকজ ওয়েন দ্য সাবস্টেন্স, কে বললো এটা আনসারটা? গুড, কারণ যখন ও ভ্যাকিউমে থাকবে তখন নিশ্চয়ই মিউ আর মিউ নটের ভ্যালু সেম হবে, রাইট? যখন ভেতরে কোনো মেটেরিয়াল পুটি করছি না তাহলে তখন কি নতুন করে কিছু ম্যাগনেটাইজ হওয়া সম্ভব না? তো তার মানে তখন মিউ আর মিউ নট কী হবে, সেম হবে, সেই ক্ষেত্রে কাইমে উইল বি জিরো, লিখে নাও। আচ্ছা আরেকটা কথা, এই যে আমরা যখন রিলেটিভ পারমিয়েবিলিটি মিউ আর করেছি বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি মিউ করেছি, মিউ আর মিউ নটের মধ্যে কি ডিফারেন্স?
মিউ আর মিউ নটের মধ্যে কি ডিফারেন্স? মিউ মিউ মেটেরিয়াল থাকলে মিউ নট মেটেরিয়াল না থাকলে। দেখ আমরা যখন করেছি, যদি দুটো রিলেশনকে আমরা দেখি পাশাপাশি, মিউ আর মিউ নটকে আমরা কি দেখব, যে যদি মিউ নটকে দেখি সেটা হচ্ছে বি নট বাই এম, যদি মিউকে দেখি সেটা বি বাই এম। তার মানে কি? তার মানে যখন মিউ নট দেখছি তখন সিম্পল ভ্যাকুয়ামের মধ্যে কয়েলটা রয়েছে, তখন তার যা পারমিয়াবিলিটি হবে। ক্লিয়ার হলো? যখন মিউ দেখছি তখন কি, যখন একটা মেটেরিয়াল ঢুকিয়ে দিয়েছি এবং মেটেরিয়ালটা কয়েলটার মধ্যেই রয়েছে, তার মানে তখন কি শুধু বিএম নিয়ে ভাবছি নাকি বিএম প্লাস বি নট নিয়ে ভাবছি? বিএম প্লাস বি নট নিয়ে ভাবছি। বোঝা গেল কথাটা? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে এই যে বি এর ভ্যালু যেটা বিএম প্লাস বি নট, এটা কি সবসময় বি নটের থেকে বেশি হবে নাকি কমও হতে পারে? বি নটের থেকে বেশি হবে নাকি কমও হতে পারে? কমও হতে পারে। একটা এক্সাম্পল দিতে পারি কোন মেটেরিয়ালের ক্ষেত্রে কম হতে পারে? ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে। আমরা পড়বো এখনই মেটেরিয়াল নিয়ে, 3 ধরনের মেটেরিয়াল হয়, সেটা মাথায় রাখবে। হ্যাঁ, সো মাথায় রাখবে যে বি নট লেস দেন বি হতে পারে, বি নট গ্রেটার দেন বি হতে পারে, বি নট ইকুয়ালস টু বি হতে পারে। বি নট যখন লেস দেন বি হবে সেটা ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে হবে। বি নট যখন গ্রেটার দেন বি হবে, এই কি বললাম, বি যখন গ্রেটার দেন বি নট হবে সেটা প্যারার ক্ষেত্রে হবে, আর সেটা ফেরোর ক্ষেত্রে হবে। পড়বো আমরা ডিটেলস একটু পরে। বি নট যখন বি এর থেকে বড় হবে তখন সেটা ডায়ার জন্য হবে, আর এটা হবে কার জন্য? ভ্যাকুয়ামের জন্য। ক্লিয়ার হয়েছে? লিখে নাও এইটুকু, এটা আমরা আসবো একটু পরে ডিটেলসে। এই জিনিসটা লিখবে, এটাকে স্টার দেবে, ইটস ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। এই বাক্সটাকেও স্টার দেবে, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর নিউমেরিক্যাল। ওকে? আর কায়ের ভ্যালু বলে দিয়েছি, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। কোয়েশ্চেনে আমাকে কি কি বলে দিয়েছে? কোয়েশ্চেনে আমাকে বলে দিয়েছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ 500 টার্নস পার মিটার। আমাকে বলে দিয়েছে কতটা কারেন্ট সে ক্যারি করছে, তার মানে আই ইকুয়ালস টু 3 অ্যাম্পিয়ার। আর আমাকে বলে দিয়েছে কোর তৈরি হয়েছে আয়রন দিয়ে, যার রিলেটিভ পারমিবিলিটি 5000 মিউ আর, এটা বলে দিয়েছে 5000। আমাকে বার করতে বলেছে কি কি? বার করতে বলেছে বি নট, বি এম, আর কি বলেছে? ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড বি নট, বি এম আর এইচ। আমাকে এই জিনিসগুলো বার করতে বলেছে, বি নট, এইচ, বি আর এম। আমি বি নট কীভাবে বার করবো? বি নট ইকুয়ালস টু মিউ নট এন আই। চাপের আছে, কিচ্ছু নেই। মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। এন কি? এন হচ্ছে 500, আই হচ্ছে 3। বেরিয়ে যাবে, কিছু একটা ভ্যালু আসবে। তার মানে বি নট আমার হয়ে গেল। এইচ, এইচ কি? সিম্পলি এন আই। আরও সহজ বার করা, এনের জায়গায় 500 বসাবো, আয়ের জায়গায় 3, হয়ে গেল। নেক্সট হচ্ছে বি। এখন বি মানে কি? বি মানে হচ্ছে বি বাই এইচ ইকুয়ালস মিউ। এই একটা রিলেশন আছে, আমি এখান থেকেও ডাইরেক্ট করতে পারি। কি করে করতে পারি? মিউ আর মিউ আর এর মধ্যে রিলেশন কি? মিউ আর ইকুয়ালস টু মিউ বাই মিউ নট, তাই না? তাহলে মিউ ইকুয়ালস টু কী হবে? নিশ্চয়ই মিউ নট ইন্টু মিউ আর। এখান থেকে একবারে বি ইকুয়ালস টু মিউ নট মিউ আর এইচ বার করতে পারি, এইভাবে ইজিলি বার করা যায়। তাহলে বি পড়ে থাকলো এম। এম কি করে বার করব? দেখছি এম কি করে বার করব। এম কি করে বার করবো? দেখ, একটা ফর্মুলা আছে যে এম বাই এইচ ইকুয়ালস টু কাই এম। আছে না এই ফর্মুলাটা? এইচ আমি জানি, কাই এম তো জানি না। কাই এম কোত্থেকে বার করব? যে মিউ আর ইকুয়ালস টু 1 প্লাস কাই এম। তাহলে এখান থেকে কাই এম বেরিয়ে যাবে, কাই এম ওখানে পুট করব, পুট করে এইচটা পাশে নিয়ে যাব, তাহলে ইজিলি পেয়ে যাব এম ইকুয়ালস টু কাই এম টাইমস এইচ। কিসের আনসারটা দেখবো? এম এর আনসারটা। এম এর ভ্যালু বেরিয়েছে 7.5 × 10⁶। এই তো, ইজি তো।